হ্যালো এভরিওয়ান, আমি ঝুমা আর আমার ছোট্ট চ্যানেল ঝুমাস ব্লগে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানালাম। আর এখন থেকে ভিডিওটা শুরু করছি বলতে খাওয়া দাওয়া করে চলে এসেছি। বিলাতে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল, তো আগের ভিডিওতে সেইগুলো সমস্ত কিছু আপনাদেরকে আমি দেখিয়েছি। তো যাই হোক, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার না আমাদের সকলের আর কি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এখন চলে এসেছি, স্নান পর্ব চলছে। তো স্নান টান কনে স্নান টান হয়ে গেলে তারপরে তো পার্লার থেকে সাজাতে আসবে, আর সেই জন্য অনেকটা তাড়াতাড়ি স্নান করে নিচ্ছে। প্রায় এখন 2:10 থেকে 10 মিনিটের মতো হবে। তো যাই হোক, স্নান টান হয়ে গেলে আমরাও বাড়ি চলে যাব, গিয়ে একটু রেস্ট নেব। তারপরে তো সাজাগোজার ব্যাপার আছে, আর মেয়েদের সাজাগোজা মানে অনেকটা সময় লাগে। তো কোণে চলে গেলে মানে বাড়িতে চলে গেলেই তারপরে আমরা বাড়িতে চলে যাব। আর আগের ভিডিওতে আমি বলেছি আমাদের এখানে কনের স্নানটা আর কি পুকুরে করানো হয়। তারপর পিতিষ্ঠ পুকুর থেকে জল আগের দিন আনিয়ে রাখা হয়, আরও তারপরে মাথায় ছিটিয়ে দেওয়া হয়। তো পার্লার থেকে যেহেতু লোকজন এই মাত্র সবে গেল, তো ওরা রেস্ট করছে, আর কনে যাওয়া মাত্র আর কি সাজানো শুরু করে দেবে। আর পার্লার থেকে লোকজন যাওয়া মানেই আর কি অনেকটা টাইম লাগে সাজানোর জন্য। আর আকাশের যে অবস্থা ছিল মানে এক মানে মাস পড়া থেকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তো এখন মোটামুটি বৃষ্টি নেই, রোদ্দুর বেশ করেছে, বেশ ভালোই লাগছে। তখন মনে মনে একটু ভয় হচ্ছিল যে বিয়ের সময় আর কি বৃষ্টি হলে একটু মনটা খারাপ লাগে, বৃষ্টির এত লোকের আয়োজন, তো খুবই অসুবিধা হবে। তো যাই হোক, বৃষ্টিটা হয়নি, রোদ্দুর হয়েছে, সেজন্য মনটাও বেশ ভালো আছে। আর এই দেখুন পুকুরে স্নান টান করে নিচ্ছে, আর এখানে আর কি অনেক লোকজন জমে গিয়েছে। রাস্তার এপারে আমরা দাঁড়িয়ে রয়েছি, আর এই পুকুরটাই মোটামুটি আমাদের পাড়ায় যে কজনের মেয়েদের বিয়ে হয় আর কি, মেয়ে বলো ছেলে বলো যাদের যাদের বিয়ে হয় এই পুকুরটায় স্নান করানো হয়। পাশে একটা পুকুর আছে, বাট ওই পুকুরে সেরকম খুব একটা কেউ যায় না, এই পুকুরটা থেকেই স্নান টান করানো হয়। স্নান টান হয়ে গেলেও আমরাও বাড়ি চলে যাব। আর আজকের ভীষণ গরম পড়েছে, ভীষণ গরম, কত টেম্পারেচার আমার দেখা হয়নি। পুরো দাঁড়িয়ে আছি, ঘাম টাম গা থেকে ঝরছে আর কি। চলুন বাড়ি যাই। তো বাড়িতে এসে একটু রেস্ট করে নিয়েছি, একটু ঘুমিয়েও মতো পড়েছিলাম, তারপরে উঠে সাজুগুজু করে নিয়েছি, একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি। আর এখন বাজে ঘড়িতে প্রায় 8টা, রাত্রির 8টা আর কি। আর আমার মেয়েরা ওদিকে সাজুগুজু করছে, ওদের এখনও সাজগোজ শেষ হয়নি। আর আমারও ভীষণ রাগ হচ্ছিল, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আর তো যাই হোক, আমরা চলে এসেছি একদম। আর আপনাদেরকে তো আগের ভিডিওতে বলেইছি। আর এই দেখুন, এইটা হচ্ছে কনে, আর এটা হচ্ছে আর কি বর। তো ওদের ছবিটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর খুব সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে, বেশ ভালো লাগছে। তো একদম প্রথম থেকেই আমি মানে রাস্তার শুরু থেকে যে সমস্ত কারুকার্যগুলো হয়েছে সেইগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। আর এখানে সব ফটোশ্যুট করে নিচ্ছে আমার মেয়েরা আর কি, ওরা ফটো তুলতে ভীষণ ভালোবাসে, তো ওরাও ফটো তুলে নিচ্ছে। আমিও ভাবলাম আমি কেন বাদ পড়ি, আমিও একটু ফটো তুলে নেব। তো ওদের তোলা হয়ে গেলে তারপরে আমি তুলবো আর কি, ওরা একটু তুলে নিক। আর তারপরে অনেক লোকজনের ভিড়, তারাও সবাই ছবি তোলার জন্য চলে এসেছে, আর আমিও সেই ফাঁকে একটু ছবি তুলে নিলাম। আর মেয়েকে আমার ফোনটা দিয়ে বললাম আমার একটু ভিডিও করে নে। তারপরে হচ্ছে চলে এসেছে বর। আর দেখুন, বর চলে আসতেই ব্যাস বাজি ফাটানো পর্ব শুরু হয়ে গেল। আর বর নামছে, এখানে কনের মাকে ডাকা হচ্ছে। তো কনের মা আসলেই তারপরে হচ্ছে বর নামবে, মানে মিষ্টি জল খাওয়াবে আর কি। মিষ্টি জল খাওয়ানো হয়ে গেলে তারপরে বর যাবে বর আসরে। আর এখানে ক্যামেরাম্যানরা চলে এসেছে ছবি তোলার জন্য। আর এই দেখুন, ভীষণ বিরক্ত করে মারছে জামাইকে, যে এইভাবে জামাই সেইভাবে বসে আছে আর ছবি তুলছে। ক্লান্ত, এবারে এখন পুরোপুরি কটা বাজে, 12টার মতো বাজে। খাওয়া দাওয়া করে হ্যাঁ, আর বিয়ে দেখবো, তারপরে বাড়ি যাবো। আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর এখানে বিয়েটাও শুরু হয়ে গিয়েছে, আর শুভদৃষ্টি পর্ব চলছে। আর এখানে আমরা সবাই বিয়ে টিয়ে দেখে তারপরে বাড়ি যাব। আর লগ্ন ছিল প্রায় 11টা, আর কিন্তু 11টা হয়নি, একটু দেরি হয়ে গিয়েছে। আর আমরা খাওয়া দাওয়াও করে নিয়েছি, আর এখানে বিয়ের পর্ব শুরু হয়ে গিয়েছে। কিছুক্ষণ এখানে থাকবো, তারপরে বাড়ি চলে যাব। প্রায় ভিলা ফাঁকা হয়ে গিয়েছে, যেহেতু অনেকটা রাত্রির হয়ে গিয়েছে, সেই জন্য ভিলা প্রায় ফাঁকাও হয়ে গিয়েছে। আর আমরাও ভাবি একটু থাকি, যেহেতু জায়ের মেয়ের বিয়ে, একটু আনন্দ করব না,
তো আনন্দ করলাম, খুবই ভালো লাগলো। কালকের বিদায় পর্ব আর বিদায় পর্ব ভিডিওগুলো আপনাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। অনেকে ভিডিও দেখছে কিন্তু লাইকও করছে না, কমেন্টও করছে না, যার জন্য ভিডিও করতে আর ভালো লাগে না। আর দেখুন একটা ভিডিও করতে, সেটা এডিটিং করতে, আপলোড করতে অনেকটাই সময় লাগে, অনেকটাও খাটাখাটুনি হয়। আপনারা যদি একটু লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে ভিডিওটাও বেশ ভালো লাগে করতে, মনেও একটু আনন্দ আসে। আর যাই হোক, তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর কালকের যে ভিডিওগুলো করব সেগুলো অন্য একটা ভিডিওতে আপলোড করব। তার কারণ আমি ছোট ছোট ভিডিও আর কি দিই, বড় বড় ভিডিও দিই না। অনেকে দেখতে চায় না বড় বড় ভিডিও দিলে, তাই ভাবলাম ছোট ছোট করে ভিডিও আপলোড করি। তো চলুন, টাটা।